আমির সাহেব, সত্যকে ঢেকে রাখা যায় না। দীপ্তি চৌধুরী একটি অনুষ্ঠানে আপনি বলেছিলেন 1971 সালে আপনি শিশু ছিলেন, কিন্তু আপনার পূর্বের আপনি যেখান থেকে জামাতে ইসলামের অংশীদারিত্ব পেয়েছেন, তাদের যে কুৎসিত বিভৎস চরিত্রটা ছিল সেটা আপনার ভিতরেও একেবারেই বদ্ধমূল রয়েছে। শুধু আপনি নয়, সর্বশেষ যে কনিষ্ঠ আপনাদের শিবিরের কর্মী আছে তার শিরায় উপশিরায়ও সেই কুৎসিত চরিত্রটি রয়েছে। কেননা আমরা যখনই আপনাদের ব্যাপারে কোনো কথা বলার সুযোগ হয়, তখনই আমাদের কমেন্ট বক্সে গেলে দেখতে পাই এত সুন্দর ভাষা বাংলাদেশের কোনো জঘন্য মানুষও বলতে পারবে না, যা আপনারা ইসলামের লেবাসদারি কলসদারি মুখোশ নিয়ে আপনারা বলে থাকেন। যারই বই প্রকাশ হয়েছে আপনার টুইটার ভিডিও পোস্টে, 47 সাল থেকে 71 সাল 25 সাল পর্যন্ত আপনি ক্ষমা চেয়েছেন। এখন এই পোস্টের জন্যে আমাদের দেশের মা বোনকে একটি জঘন্য ভাষায় উক্তিতে ধার করিয়ে আবারও ক্ষমা চাচ্ছেন। দুটি ক্ষমার মধ্যে তফাৎ কোথায় আপনি দেখাতে পারবেন? আপনি শিশু থাকার পরেও আপনি ক্ষমা চেয়েছেন, আর এখন আপনি নিজে ভিডিও পোস্ট করার পর আপনি ক্ষমা চাচ্ছেন। অনেক তফাৎ। দেশের মা বোনদেরকে আপনারা কি মনে করেছেন? আপনার মাথার মধ্যে সেই জিনিসটি আছে, 2 লক্ষ নারীর ইজ্জত সম্ভ্রান্ত আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তানিদের হাতে দিয়ে দিয়েছিল, তারপরেও তো আমরা সগৌরবে বাংলাদেশে রাজনীতি করছি। এই ইচ্ছেই তো ছিল আপনাদের, যে 2 লক্ষ নারীর যে সম্ভ্রমহানি হয়েছিল 1971 সালে দেশ স্বাধীন করতে গিয়ে। আমাদের তো কোনো ক্ষতি হয়নি, আমাদের কোনো বিচার হয়নি। আমরা তো এখন ক্ষমতার ধার প্রান্তে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের মা বোনেরা আমাদের জন্যে ঘরে ঘরে ঢুকে ঢুকে ভোটার কার্ড সংগ্রহ করছে, বিকাশ নাম্বার সংগ্রহ করছে, মোবাইল নাম্বার সংগ্রহ করছে। লাখো লাখো মা বোনেরা রাস্তায় নেমে এসছে মিছিল করার জন্যে, মিটিং করার জন্যে, সংবাদ সম্মেলন করছে, টক শো অনুষ্ঠান করছে। সেটাই আপনি ধরে নিয়েছিলেন যে আপনারা সেই 71-এর অপবাদ থেকে বেঁচে গেছেন। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আপনার ভিডিওতেই দেখিয়ে দিল যে আপনাদের চরিত্রটা কেমন। বাংলাদেশের মা বোনদেরকে আপনারা কোন দৃষ্টিতে দেখেন এবং তাদেরকে কি কাজে ব্যবহার করবেন অদূর ভবিষ্যতে আপনার কথার মাধ্যমে সেটি স্পষ্ট হয়ে গিয়েছে। আমি বলছি না, আপনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সে ভিডিওটি দেখে আমিও মন চাইলো আমিও একটু শেয়ার করি। সেখানে আমার দোষ নেই, আপনার ভিডিওর দোষ। কোন হ্যাকার করেছে না বেকার করেছে সেটা তো দেখার দরকার নেই আমাদের। আপনার পোস্ট থেকে এসেছে। দেশবাসীকে আমি বলবো এবং বাংলাদেশের সেই মা বোনদেরকে বলবো যারা এতদিন ভোটার কার্ড, বিকাশ নাম্বার এবং মোবাইল নাম্বার সংগ্রহের জন্যে আপনারা গোলামি করেছেন জামাতের। দেখুন আপনাদের জামাতের সেই আমির আপনাদেরকে নিয়ে কি কথা বলেছে। দ্ব্যর্থহীন কণ্ঠে উনি বলেছে, এটা মেনে নেওয়ার মতো নয়। আমার ঘরে, আপনাদের বাংলাদেশে কারো ঘরে কোনো মা বোন না থাকলে আমার ঘরে আমার মা আছে, আমার বোন আছে, আমার বিবি আছে, আমার আত্মীয় পরিজন আছে। আমি মনে করলাম বাংলাদেশে আর কোনো একটা ফ্যামিলি নেই, শুধু আমি একা আর জামাতের আমি সেভাবে কথা বলেছি। আমি ধিক্কার জানাই এমন ব্যক্তিকে, ধিক্কার জানাই এমন মানুষের নির্বাচন করাকে বাংলাদেশের। ক্ষমা চাইলে যদি সব কিছু হয়ে যেত, এত বড় একটা কথা বলে বাংলাদেশের আইন, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের তরুণরা এখনো মাথার মধ্যে ঢুকাচ্ছে না যে 71 সালে বাংলাদেশের মানুষের সঙ্গে এই রাজাকারের দলেরা কি করেছিল। দেশবাসী এখনো তোমরা শুধরে যাও। তোমরা যে বোকার জগতে বাস করছো তাদের অস্ত্রের মহড়া দেখো। তোমাদের মা বোনদেরকে কি করে ব্যবহার করছে তারা, নারী কর্মী বানিয়ে। শুধু টাকা দিয়েই তো 71-এর সময় এরা এই টাকার বিনিময়ে করেছিল। পাক বাহিনীরা টাকা দিয়েছিল,
তখন তারা মা বোনদেরকে তুলে দিয়েছিল, এমনিতেই করেনি। সেই চরিত্রটা আবার বাংলাদেশে, উন্মুক্ত বাংলায়, একটি স্বাধীন বাংলায় সেই চরিত্রটা আবার প্রকাশ পেয়েছে। আমি দেশবাসীর কাছে একটি বিচার চাইলাম যে আমাদের দেশের মা বোন যদি কেউ জীবিত না থাকে, শুধু আমার মা, আমার বোন এবং আমার বিবি যদি জীবিত থাকে, তাহলে আমি এই জামাতের আমিরের এই কথাকে মেনে নিব না। বাংলাদেশ সরকার এটার ব্যবস্থা করবেন। আমি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশবাসীর কাছে আমি দরখাস্ত রেখে দিলাম। আমি এই কটূক্তির ভিতরে আমার মাকে, আমার বোনকে, আমার বিবিকে পড়তে দেব না।